তুফানগঞ্জের ৬৫ বছরের বলরাম ঘোষ দীর্ঘ ১৩ বছরে নিজের হাতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নিজের স্বপ্নের সুসজ্জিত মন্দির তৈরি করলেন। কি অবাক লাগলো না? তাই তো আমাদেরও লাগেনি, তবে পুরোটা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তুফানগঞ্জের জ্যোতি কলোনি এলাকার ৬৫ বছরের বৃদ্ধ বলরাম ঘোষ, তিনি পেশায় একজন হকার। সিজন অনুযায়ী আইসক্রিম, তিলের খাজা, লোহা ভাঙ্গারি ইত্যাদি কেনাবেচা করে কোন রকমে পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার তুলে দিচ্ছেন। তিনি দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একজন একনিষ্ঠ ভক্ত, সারা বছর নিরামিষ ভোজী। তার মনের ইচ্ছে ছিল দয়াল ঠাকুরের জন্য নিজের বাড়িতেই একটি সুসজ্জিত মন্দির তৈরি করবেন, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। মন্দির তৈরি করতে এতগুলো টাকা আসবে কোথা থেকে? কিন্তু ওই যে একটা কথা বলে, সৎ মনে কোনো কিছু চাইলে স্বয়ং উপরওয়ালাও সহায় হন। আজ যেখানে দয়াল ঠাকুরের জন্য কিছু চাওয়া, তা তো যে কোনো উপায়ে হবেই হবে। সারাদিনে এদিক ওদিক এভাবে হকারি করে যা টাকা আসে তা দিয়ে কোনো রকমে চলে তাদের সংসার। বলা ভালো, চলাতে হয়। কিন্তু তারপরেও বলরাম বাবু কারো কাছে কখনোই মাথা নত করেননি, কারো কাছে কখনো হাত পেতে একটা টাকাও চাননি। যেটুকু নিজেই উপার্জন করতেন ওইটুকু দিয়ে। সালটা ২০০১। ঠাকুরের উপর ভরসা রেখে মন্দিরের কাজ শুরু করলেন। তবে তিনি নিজের হাতেই দয়াল ঠাকুরের জন্য মন্দির তৈরি করবেন, কিন্তু হাতে কোনো রকম টাকা নেই। তবে শুরুটা হলো এইভাবে। তিনি হকারি করার সময় তিলের খাজা, আইসক্রিম, ভাঙাচুরা এইসব বিক্রি করে রোজ ৪টা-৫টা করে ইট জোগাড় করে বাড়িতে এনে মজুত করতেন। আবার কোনো কোনো দিন কিছু টাকা জমিয়ে ৩ কেজি ৪ কেজি করে সিমেন্ট কিনে বাড়িতে মজুত করতেন। এইভাবেই যেদিন ৫০টা ইট এবং আধা বস্তা সিমেন্ট জমা হতো, সেদিন তিনি রাতের খাওয়া দাওয়া সেরে একাই নিজের হাতে সারা রাত ধরে দয়াল ঠাকুরের মন্দির তৈরির কাজ করতেন। আর এভাবেই দীর্ঘ ১৩ বছর ধরে একটু একটু করে তিনি দয়াল ঠাকুরের জন্য নিজের স্বপ্নের মন্দিরকে সুসজ্জিত করে তুলেন, আর পুরোটাই একা হাতে। আর এই দীর্ঘ ১৩ বছরে বলরাম বাবু কখনো হাঁপিয়ে গিয়েছেন, আবার কখনো হোঁচট খেয়েছেন, কিন্তু না, কখনো থেমে থাকে। দয়াল ঠাকুরের আশীর্বাদে তিনি তার দীর্ঘলালিত স্বপ্ন পূরণ করতে পেরেছেন। মন্দিরটি তৈরি করতে ১৩ বছরে মোট খরচ হয়েছে ১ লাখ টাকার উপরে। বলরাম বাবুর ঘাম ঝরানো পরিশ্রমের এবং যত্নে লালিত নিজের হাতে তৈরি করা মন্দিরটি দেখে কেউ কখনো বুঝতেই পারবে না যে ওই মন্দিরটি তার হাতে বানানো। এই দীর্ঘ ১৩ বছরে তার জীবনে অনেক ঝড় এসেছে, অনেক তুফান এসেছে, কিন্তু না, কখনো তিনি সেই রাস্তা থেকে সরে আসেন। তিনি দমে যাননি কখনো। তার পরিবারে ২ মেয়ে এবং ১ ছেলে। ২ মেয়ের বিয়ে দিয়েছেন এবং ছেলেকেও বিয়ে দিয়েছেন। তার ছেলে এখন মুহুরির কাজ করছেন। যদি মানুষ ভালো কাজ করে তাহলে তার পাশে সব সময় কেউ না কেউ থাকে। বলরাম বাবুরও এই লড়াইও যে নিঃসন্দেহে কুর্নিশ পাওয়ার যোগ্য, তার আলাদা করে বলার অপেক্ষা রাখে। তার জন্য বলরাম বাবুকে এবং বলরাম বাবুদের মতো মানুষদের আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে সব সময় কাজ করে চলেছে। আর এমন ভালো মানুষেরা আছেন বলে আজও অনেক কিছুই শুভ হয়। প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কোপ আনটোল্ডকে ফলো করে রাখতেই পারেন। ধন্যবাদ।